এই যে তোমাদের সকলের প্রিয় হ্যান্ডসাম হাবলা যেখানে যেখানে আমি যাব আমার পেছন পেছন ঘুরছে। আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে আমি বসলে আমার পাশে ঘুমিয়ে পড়ছে। আমি যে একটু ওপরে যাচ্ছি এবার ওপরের ছোট্ট সোনামাকে দেখতে, ও ঘর থেকে বেরিয়ে আসছে। মানুষ ছাড়া আমার বুবু একটা সেকেন্ড থাকতে পারে না। এই ঘরে চ, আয় ঘরে, আয় ঘরে এসে শুবি, আয় 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 ঘরে, চ ঢোক, চ ঢোক, চলো বসে পড়ো। শোবে, ঘুমু করবে? আচ্ছা আমি বসলাম। হ্যাঁ, দেখো আমার কাছে এসে বসো। ঠিক আছে বসো, বসো, ঘুমু করো, আমার সাইডে এসে শোবে। বুঝেছো? যতক্ষণ বসে থাকবো ততক্ষণ শুয়ে থাকবে। যেই আমি উঠবো ও উঠে পড়বে। দেখো উঠছি, চলে আসবে। দেখো ওই দেখো চলে এসছে, দেখেছো? আবার গিয়ে বসলে বসবে। চঢক, চঢক, ঢুকে পড়। তুই এরম কেন রে বুবু? একটা সেকেন্ড একা থাকা যায় না? আমি তো এক্ষুনি আসছি, আমি তো এক্ষুনি আসছি। আর দেখো আবার চলে আসছে। চলো চলো ঘরে চলো, চলো গিয়ে বসি, চলো এসো এসো। হ্যাঁ আমি এখানে বসি, আমি এখানেই বসি, একটু বসি। বুঝেছ? বুবু হচ্ছে এরকম, ও ঘুমাবে, ওর পাশে তোমাকে বসে থাকতে হবে বা তোমাকে ওর পাশে শুয়ে থাকতে হবে। আমার বাবা সিঁড়ির নিচে কাজ করছে, আমি একটু ওপরে যাচ্ছি, ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, তা এখানে চুপ করে শুয়ে থাক না, ও শোবে না। ও হচ্ছে মানুষ ছাড়া এক সেকেন্ড একা থাকতে পারে না। আর আমার ছোট্ট সোনামাটা কিন্তু ওপরেই আছে। আমি একটু ওপরে যাব সোনামাটাকে দেখতে, ও বাড়ি থেকে জাস্ট ফিরলাম, এসেছি এবার এদের দুজনকে খাওয়াবো। হ্যাঁ, এবার ওপরে এখনও যেতে পারিনি ওপরে সোনামার কাছে, নামটা নিতে পারছি না, নাম নিলেই আবার ও তড়াক করে কানটা খাড়া করে শুনবে। ওপরে সোনামার কাছে যেতে পারছি না। এ দেখো কী এরকম করে। এই হ্যান্ডসাম হাবলাকে ছোট্ট থেকে আমাকে আমার বাবা মাকে গোটা পরিবারকে ভীষণ প্যাম্পার করতে হয়। আমার রায় সোনামাকে কিন্তু এত প্যাম্পার করতে হয় না, কিন্তু আমার এই হ্যান্ডসাম হাবলাকে কিন্তু খুব প্যাম্পার করতে হয়। এ হচ্ছে একদম একটা সেকেন্ড, ছোট্ট থেকে একটা সেকেন্ডের জন্য একা থাকবে না। আর আমার রায় তো একা একাই বড় হয়ে গেল, একা একা থেকে থেকেই আমার রায়টা বড় হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমার হ্যান্ডসাম হাবলা সেটা হবে না। হাঁটো ওটা, ছড়া বাবাটা, তুই আর বড় হবি না, তুই সে ছোট্ট থেকে গেলি। কৃষ্ণ শুয়েছে দেখেছো? দুজনকে খুব ভালো করে স্নান করিয়ে সিরাম দিয়ে আঁচড়ে দিয়েছি। গত পরশু বুবুকে করেছি, আর গতকাল রাই সোনামাকে করিয়েছি। আবার এদিকে ঘুরে শুলো, মুখ বুজে শুলো। ও গায়ে ঘ্যাঁস দিয়ে শুতে এত ভালোবাসে। আমার রাইকে এবার একটু যাবো, ওপরে যাবো, আজকে দুজনকে একটু র্যানট্যাক খাওয়াবো, এক্ষুনি খাওয়াবো। তা আমাকে যেতে দিচ্ছে? উঠলেই উঠে পড়ছে। না, ও কি সুন্দর শুয়ে আছে, এরকম শুয়ে থাক না, আমি উঠবো আর উঠে পড়বে, আমি উঠলেই ওর শোয়া হয়ে যাবে। শুয়ে থাকো, আসবে না। আর আর ও আগে যাবে। তাহলে ডাইনিংয়ে ফ্যান চালিয়ে দিই, তুই এখানেই থাক, তুই তো ঘরে থাকবি না। দাদুন এখানে কাজ করছে, দাদুন এই তো এখানেই আছে, এই যে দাদুন, দাদুন এখানে কাজ করছে, এই যে দাদুন কাজ করছে, দাদুন কাজ করছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে ফ্যান চালিয়ে দিই, তুই তাহলে এখানে এখানে শুয়ে থাক, কেমন? তুই তো ঘরে যাবি না। ঘরে যাচ্ছি না, ঘরের ফ্যানটা অফ করে দিয়ে আসি, আমি ঘরে এখন থাকতে পারবো না, আমার কাজ আছে না। আমাকে এখন তোর পেছন পেছন থাকলে হবে? বল, তোর পেছন পেছন থাকলে আমার এখন চলবে? দুষ্টু পটা, জয় ফ্যানটা অফ করে দিলাম, তুই তো ঘরে থাকবি না, ডাইনিংয়ে আসবি, আয় থালাটা নিয়ে আসবি। হ্যাঁ চলে, এখানে এখানে থাকো, এখানে থাকো, আমি একটু পরে টক দই ভাত খাওয়াবো।
হ্যাঁ আমি আসছি, একটু আসছি। তুমি এখানে বসে থাকো, এখানে সিট ডাউন হয়ে যাও তো বাবাই। হ্যাঁ, সোনা বাবা, আমার সোনা বাবা, আমার বুবু সোনা, চাঁদের কণা, সিংহ মামা, হ্যান্ডসাম হাবলা, বুবুন, সব কিছু। বসে থাকো, ঠিক আছে মা? সোনা বাবা আমার, ঠিক আছে। সোনামা, ও সোনামা, তুমি কি করছো? ওরে বাবালে, আমার সোনামা, আমার ছোট্ট নাইমা কি বলছে? কি বলছে আমার নাইমা? কি বলছে? কি কথা বলছে আমার নাইমা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোলে নিচ্ছি, কোলে নিচ্ছি। হ্যাঁ সেই তো কতক্ষণ পর দেখা হয়েছে। হ্যাঁ সেই তো হ্যাঁ মা, হ্যাঁ মা। ও মা, আমার সত্য মা, আমার সোনা নাইমা, এই তোমার কোলে নিচ্ছি মা। আমার সোনা নাইমাকে কোণে নেব না তো কাকে কোণে নেব? হ্যাঁ আমার নাইমা, আমার নাইমা, আমার সোনা মা, আমার নাইমা, আমার মিষ্টি মা, আমার নাইমা গো, আমি সোনা মা কই। এরকম কোণে হবে না, একটু ভালো কোণে নিতে হবে, তাই না মা? নিচে বসে ভালো কোণে নিতে হবে তো তোমাকে। আমার নাইমা একটা সাদা পরি, দেখতে সোন পাপড়ি, শাওরি মায়ের চোখের মণি, একটা সোনা মাম্মা, আসলে নাইমা একটা মিছরির দানা। হে 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 হে। আর তো কিছুদিন তারপরেই তো আমার নাইমা নিচে যাবে, তোমরা জানো? তোমরা কি সেটা জানো? আর কিছুদিন পর আমার নাইমা নিচে যাবে, বরের সাথে দেখা হবে, বরকে আবার কামু করবে, কত কিছু করবে, তারপরে নাইমার জন্মদিন পালন হবে। কি মজা! আমার নাইমার জন্মদিন পালন হবে তো, আমার সোনা নাইমার জন্মদিন পালন হবে তো নাইমা। ও নাইমা, আমার ছোট্ট বৌমা কই? আমার ছোট্ট বৌমা কি বলছে? আমার ছোট্ট বৌমাটা কি বলছে গো? আমার ছোট্ট বৌমাটা কি বলছে? হ্যাঁ আমার ছোট্ট বৌমাটা কি বলছে? আমার ছোট্ট বৌমাটা কি বলছে গো? হ্যাঁ আমার ছোট্ট বৌমাটা কি বলছে? বাবাজি ছাচুমা, তুমি কোথায় চিনে? কতক্ষণ তোমায় দেখিনি, কানকে নাতের পর আবার এখন তোমাকে দেখছি। তুমি এতক্ষণ পপ কেন আছো বলো তো? আমাকে ভাল লাগে? আমার ভাল লাগে নাকি এখানে ওখানে একা একা থাকতে? আমি নাই চিৎকার করি না বুবুর মতো, তাই তোমরা বুঝতে পারো না, তাই না? সব সময় তোমরা বুবুর কাছে থাকো, আমি যে ওপরে আছি সেটা বুঝি একটু খেয়াল নেই? হ্যাঁ সেটা বুঝি একটু খেয়াল থাকে না তোমাদের? হ্যাঁ এত দেরি করে আসো কেন তুমি আমার কাছে? মেয়ে কথাটাই বলছো তো আমার সোনামা, আমাকে তাই বলছো? বুবু ছাড়ছেই না। তোমাদের ভাত চাপালাম, দিদুন অফিস গেছে, দাদুর নিচে কাজ করছে তো, তাই একটু আমার দেরি হয়ে গেল। আমার সোনা মাম্মা তো তুমি, আমার সোনা মাম্মা তো তুমি, তোমার একটা মাত্র সোনা মাম্মা, তুমি তোমার মিছরির দানা। হ্যাঁ আমার মিছরির দানা কই? আমার মিছরির দানা কই? আমার মিছরির দানা, আমার মিছরির দানা একটা কচে, আমার মিষ্টির দানাটা কোথায়? আমার মিষ্টির দানাটা কোথায়? আমার মিষ্টির দানাটা, আমার মিছরির দানা, আমার নাইমা, আমার সোনা মাম্মা, আমার সোনা মাম্মা একটা সাদা পরি। হ্যাঁ আমার সোন পাপড়ি, শাওরি মার চোখের মণি। হ্যাঁ আচ্ছা নাইমা একটা মিছরির দানা। বাবা আল্লাহ হচ্ছে গো, ছাউরি মাছ সাথে আহ্লাদ হচ্ছে গো, ছাউরি মাছ সাথে আহ্লাদ হচ্ছে। এই তোরা দেখ, সবাই দেখ, ছাউরি মার বৌমার সাথে কত আহ্লাদ হচ্ছে, দেখ বৌমা ছাউরি মার সাথে কত আহ্লাদ করছি, তোরা দেখতে পাচ্ছিস? তোরা দেখ, তোরা দেখ, দেখ আমাদের শাওরি বৌমায় কত মিল, তোরা দেখ, দেখেছিস? বৌমাকে শাওরি মা কেমন কাতুকুতু দিয়ে দেয়, শিশিরি দিয়ে দেয়, দেখেছিস? দেখেছিস শিশুরির জন্য কেমন পেটুটা পেতে দিল, দেখেছিস তোরা? হ্যাঁ আমার নাইমাকে তোরা দেখেছিস? এই দেখ, এই দেখ, তোরা দেখে নে, তোরা যারা দেখিস নি
আমার নাইমাকে ওই দে ওইটা কী করছে দে ওইটা কী করছে আসেনি নাইমা হ্যাঁ মা আমার শোনা মা আমার শোনা মা ওনে বাবা ফচং বুড়ি মা তোমার খেলা কই মা যাও খেলা নিয়ে এসো ও মা খেলাটা কই খেলা ও মা খেলা নিয়ে এসো মা খেলা কই মা খেলা কই আমার মায়ের খেলা কই হ্যাঁ এই আমার মাইকে নাকি উনি বাবানি এনে বাবানি খুশি হয়েছো মা অনেক খুশি হয়েছো শাওরি মাকে দেখে তুমি অনেক খুশি হয়েছো তো ঠিক আছে তুমি খুশি হলেই আমার শান্তি জানো তো মা তুমি খুশি হলেই আমার শান্তি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার শোনা মা কী করছো মা সোনা মা কোথায় উঠে পড়েছি ছোপাতে উঠে পড়লো একা ছোপাতে উঠে পড়েছে আমার সোনা মা ছোপাতে উঠে পড়েছ কেন নামো একটা আমার কাছে আছো মা ওখানে কি আছে তোমার খেলা কই খেলা নিয়ে আসো বাবালে ওই বাবালি সোফাতে বসবা ও তোমার মাটিতে বসতে ইচ্ছা করছে না তুমি সোফাতে বসবে ঠিক আছে তুমি সোফাতেই বসো আচ্ছা ঠিক আছে আমার সোনামা তুমি আমার সোনামা ঠিক আছে তো তুমি কিন্তু কারোর সোনামা না তুমি শুধুমাত্র আমার সোনামা হ্যাঁ সোনামা বাবালি কি মিষ্টি লাগছে বাবা তোমাদের সকলের ছোট্ট রায় কত চালাক দেখো ওকে আমি দেখে গেলাম এবার আমি নিচে যাব সেটা কিন্তু ও বুঝতে পেরে গেছে তাই দেখো আমাকে কিন্তু আর ছাড়ছে না মানে আমি এবার পাইচারি করছি হয় এই গেটটা দিয়ে বেরোবো নয় ওই গেটটা দিয়ে বেরোবো এবার ওর অবস্থাটা দেখো ও আমাকে আর ছাড়বে না ও বুঝে গেছে এবার আমি চলে যাব ওর জন্য ও কিন্তু খেলা দিয়েছি আর খেলবে না ও এখন আমার সাথে সাথে হাঁটছে হ্যাঁ কারণ ও জানে এবার শাওরি মা পালাবে তাই এবার যে দরজা খুলবো দেখো দেখেছো এখন চালাক দেখেছো ওই দেখো বসে পড়ছে মানে কি গেটের সামনে থেকে নড়বে না এই যে যাতে আমি ওকে রেখে চলে না যেতে পারি আমার রায় চিৎকার করে না ঠিকই বুবুর মতন ওরকম দুষ্টু জেদি নয় কিন্তু ও কিন্তু মনে মনে কষ্ট পায় হ্যাঁ এবার ওকে তো ওপরে ধরো 1 ঘন্টা এবার এই যে আমি নিচে যাব ভাতটা সেদ্ধ করতে দিয়েছি ওটাকে ভালো করে স্ম্যাশ করে টক দই দিয়ে ভালো করে মাখাবো দিয়ে ওইটুকু করার জন্য আমি নিচে যাব ওইটুকু টাইম ওপরে একটু থাকবে হ্যাঁ কিন্তু ও তো ধরো সারাক্ষণ নিচে আমাদের সাথে বুবুর সাথে খেলা করতো জানোই তো সেখান থেকে এবার ওপরেও জানে যে এটা ওরই বাড়ি তাই ও আনন্দে আছে খেলা করছে পটি করছে সবই করছে কিন্তু যেটুকু টাইম ওকে একা রেখে নিচে যেতে হয় সেইটুকু টাইম যে ও একা থাকে সেটাতেই ওর মনটা একটু খারাপ করে এবার ওর এখন স্থির নেই ও বুঝে গেছে যে আমি বেরোবো ওই জন্য আমাকে ছাড়ছে না হ্যাঁ আমিও কত কায়দাবাজি করে আমি বেরোই এখন আমি রায়কে এইটা খাওয়ালাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে র্যানট্যাক সিরাপ তারা ফোকাস নিয়েছে হ্যাঁ এইটা আমি এখন রায়কে খাওয়ালাম রায়কে আমি ওই 2.5 ml মতো আবার এইটা বুবুর জন্য ঢেলে নিয়েছি র্যানট্যাক সিরাপটা এইবার এইটা আমি এখন নিচে যাব এই যে এবার আমি এটা যাব নিচে বুবুকে খাওয়াবো সপ্তাহে চেষ্টা করি 2 দিন বা 1 দিন করে র্যানট্যাক সিরাপটা দুজনকে খাওয়াতে এতে ওদের অ্যাসিডিটি বা গ্যাস এগুলো হয় না তো আমার বাড়িতে সবসময় কেনা থাকে র্যানট্যাক সিরাপ ডিজিপ্লেক্স যেটা হজমের ওষুধ আর থাকে মাল্টিভিটামিন একটা আছে মাল্টিস্টার পেট মাল্টিভিটামিন আর একটা আছে নিউট্রিচের মাল্টিভিটামিন কটা জিনিস আমার বাড়িতে সবসময় মজুদ থাকে আর থাকে ন্যানপ্রো 2 আর থাকে হচ্ছে তোমার রয়্যাল ক্যানিনের মিনি দানাটা মানে একদম স্টার্টারটা আর একটা থাকে রয়্যাল ক্যানিনের 2 to 10 monthsের যেটা এই দুটো প্যাকেট কেনা থাকে মাঝে মধ্যে ধরো যেদিনকে ওদের জন্য একটু ভাত বা রুটি করা হলো না সেদিনকে রয়্যাল ক্যানিনটা ওদের একটু দিই তবে আমার বুবু রয়্যাল ক্যানিনটা খেতে ভালোবাসে না রাই বেশ ভালোবাসে
ডগ ফুড বেশি দেওয়া ঠিক নয়, তবে রয়্যাল ক্যানিনটা খুব ভালো প্রোডাক্ট, ডগিদের জন্য বেস্ট প্রোডাক্ট। তবুও হোম ফুডই ওদের খাওয়ানো উচিত। ডগ ফুড মাঝে মধ্যে একদিন দুদিন খেলো সেটা ঠিক আছে, কিন্তু এবার আমি যাবো কী করে সেটাই হচ্ছে ব্যাপার। খুব কায়দা করে আমাকে এবার যেতে হবে। আমার তো এখন 2 হাত জোড়া, এক হাতে ফোন আর এক হাতে সিরাপ, তাই এখন আমি ভিডিওটা অফ করছি। আবার ওদের খাইয়ে টাইয়ে দিয়ে পারলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কেননা একা হাতে সব কিছু করা, ভিডিও করা খুব চাপের হয়ে যায়। দেখেছো তো কেমন আমার কাছে এসে বসে পড়ছে, ও বুঝতে পেরেছে যে আমি চলে যাব, ওই জন্য আমাকে এখন ছাড়ছে না। আর দরজার গোড়াতে গেলেই লাফাবে, যেতে দেবে না আমাকে। যে বসেছে, যেই আমি দরজার গোড়ায় যাব অমনি লাফাবে। এখন আমাকে কায়দা করে বেরোতে হবে। দেখো এই বসেছিল, আবার চলে এসছে দরজার গোড়ায়, দেখেছো? চলো মা একটু ছনো, তুমি একটু ছনো, ওই দেখো ওই দেখো, চলো মা একটু ছনো, চনো একটু ছনো, তুমি একটু ছনো না, গোল গোল হয়ে ঘুরতে হবে না, তুমি একটু শোনো, তোমাকে আমি একটু পনে নিয়ে যাবো। আর কদিন পরে নিচে নামবো আমরা, ঠিক আছে? আর কদিন পরে নিচে নামবো, ঠিক আছে? আজকে না, আজকে না, আমি সোনা মা একটু যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওই দেখো ওই দেখো। অনেক শোনে দুশু করে না, দুশু করে না আমার বেটা। তাহলে আমি ওই দিক দিয়ে যাই, তাহলে আমি এই দিকটা দিয়ে যাই, তাহলে আমি এই দিক দিয়ে যাই, এই দিকটা দিয়ে যাই, দেখি দেখি এই দিকটা দিয়ে যাই, যাই। শোনো শোনো, তুমি শোনো, বলছে রানিমা আমাকে নাও, আমাকে নাও, আমাকে না নিয়ে যেও না, আমি এখানে একা থাকবো না। শোনো মা দুশু করে না, আমাকে এবার কায়দাবাজি করে যেতে হবে, বুঝেছো তো? ভিডিওটা তাই অফ করতেই হবে, তা নাহলে আমি যেতে পারবো না। মানে দুজন, বুবু আর রায়, আমাকে ছাড়বে না কেউ। কত খোঁজে না ওদের ভালোবাসাটা, কত পিওর না। আচ্ছা চলো, আমি যাব না, যাবো না, আমি যাব না, আমি যাব না, চলো আসো আসো, আমি যাব না, আসো আসো বসো, এই সোফাতে বসি, আমি সোফাতে বসি, যাবো না, আমি যাব না, হ্যাঁ আমি যাব না, তোমাকে ছেড়ে যাব না। ঠিক আছে, আমার সামনে বসে পড়লো, আমার সামনে এখন বসে থাকবে, আমাকে এখন যক্ষের মতন ধনের মতো পাহারা দেবে, আমার সামনে থেকে এখন নড়বে না। ও বুঝে গেছে মা একটু এদিক ওদিক হবো আর মা পালাবে, বুঝেছো? এদের খাওয়াবো এবার আমি। সোনামা, আমার সোনামা কই? আমার নাইমা কই? আমার নাইমা, দেখো কেমন বোঝে, দেখো কানটা নামিয়ে দিচ্ছে। আমার নাইমা কই? ও এইটা আমার নাইমা, কান নামিয়ে বোঝাচ্ছ? হ্যাঁ বাবা রে, মা সিট ডাউন হয়ে যাও, ও মা সিট ডাউন হয়ে যাও, সিট ডাউন হয়ে যাও, সিট ডাউন। ভালো মা তুমি, আমার ভালো মা, আমার কাছে এঁচে বসেছে আমার মা। কালকে রাইকে স্নান করিয়ে ভালো করে আঁচড়ে দিয়েছি সিরাম দিয়ে, ভালো লাগছে না ওর লোমগুলো। আমার রায়েরও দেখো কেশর হয়ে গেছে। এবার পুজোর আগে রায়ের এবার একটু ট্রিমিং করিয়ে দেবো। যা যা ওইদিকে যাবে, আমি খুব করে পালাই, এবার আমি পালাই, বুঝেছো? অবস্থাটা একবার দেখো, সারাক্ষণ বুবুকে সঙ্গ দেওয়া হয়, ছোটটার কাছে ওপরে অল্টারনেট করে যায়, দাদুন পারলে সারাক্ষণই থাকে, তাও একটা সেকেন্ডের জন্য উনি একা ঘরে থাকবেন না, তাও দরজা কিন্তু বন্ধ করা হয় না। একা বলতে আমি একটু ওপরে থাকবো, ও একটু নিচে দাদুন স্নান করতে গেছে, সেইটুকু সময়ও উনি এখানে একা থাকবেন না। মানে অতিরিক্ত ছোট থেকে আদর দিয়ে দিয়ে পুরো বাঁদরে রূপান্তরিত হয়েছে। এবার ওর জেদ তো তোমরা জানোই, একমাত্র ওকে থামানো যায় একটু ভয় দেখিয়ে। হ্যাঁ, সেই ভয়টা কি না, এই যে ছাতা, ছাতাকে বুবু খুব ভয় পায়। এই ছাতাটা এখানে এরকম করে মেলে দিয়েছি যাতে একদম প্যাঁপু না করে। এই ছাতাটা মেলেছি দিয়ে ভয়ের চোটে এখন ওখানে একটু চুপ করে বসেছে। আর তা না হলে এতক্ষণ ওই যে বাসনটা দিয়ে রেখেছিলাম এখানে উঠে উই চিৎকার না কি আমাকে এখন খুলে দে, আমি এখন দাদুনের কাছে ওপরে যাব, ওই জন্য বাসনটা এখানে দিয়ে রেখেছি, তা নাহলে সিঁড়ির গেটের ওখানে গিয়ে ভৌ ভৌ করে চিৎকার করবে। আর ও চিৎকার করলে জানোই তো, ওর আওয়াজে আর একজনও তখন চিৎকার করবে, কেলেঙ্কারি হয়ে যাবে। তো এত কিছু করতে হয় বুবুকে একটু চুপ থাকানোর রাখানোর জন্য, জানো তো?